জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। এই 5টি প্রাণী যদি আপনার বাড়িতে আসে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এই প্রাণীগুলি ইঙ্গিত দেয় যে আপনাদের ভাগ্য বদলাতে চলেছে, যে আপনাদের খারাপ দিন দূর হতে চলেছে। এই 5টি প্রাণী অত্যন্ত শুভ। এই প্রাণীগুলি যে বাড়িতে আসে সেই বাড়ির উন্নতি কখনো কেউ আটকাতে পারে না। এই প্রাণীগুলি অত্যন্ত শুভ। এই প্রাণীগুলির মধ্যে এমন অনেক প্রাণী আছে যে প্রাণীগুলি কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধিত্ব হিসাবে কাজ করে। তাই আপনাদের প্রত্যেকেরই এই প্রাণীর সম্বন্ধে জানা ভীষণই গুরুত্বপূর্ণ। যদি আপনার বাড়িতে এই 5টি প্রাণীর মধ্যে যে কোনো একটি প্রাণী আসে, তাহলে আপনি বুঝবেন যে আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য আসতে চলেছে এবং আগামী সামনের দিনগুলি আপনাদের অত্যন্ত ভালো হতে চলেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে অবশ্যই আপনাদের জানাবো যে কোন কোন প্রাণী আপনার বাড়িতে আসলে আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না। তো বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই চৈত্র মাসের গুরুত্ব অপরিসীম। বাংলা পঞ্জিকা অনুসারে এই চৈত্র মাসটি হলো বছরের শেষ মাস। এই মাসটির পরেই নতুন বছর শুরু হয়, পয়লা বৈশাখ। তাই অবশ্যই নতুন বছর শুরু হওয়ার আগে, অর্থাৎ নতুন বছরের আগে আপনাদের বাড়িতে এই 5টি প্রাণীর আগমন ঘটলে তাহলে আপনারা বুঝে নেবেন আপনাদের দুঃখ কষ্টের দিন সমাপ্ত হতে চলেছে। হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে এই চৈত্র মাসে এমন কিছু নিয়মবিধি রয়েছে যে নিয়মবিধিগুলি পালন করতে পারলে খুব সহজেই বাধা বিঘ্নগুলি আপনারা কাটিয়ে উঠতে পারবেন, আর এই চৈত্র মাস খুব সুন্দরভাবে আপনারা কাটাতে পারবেন। এই চৈত্র মাসটি অত্যন্ত পবিত্র একটি মাস। এই মাসে এমন কিছু চমৎকারী কাজ রয়েছে যে কাজের মাধ্যমে আপনাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারবেন। বন্ধুরা, জীবনের সমস্যা না আসলে কিন্তু সুখের পথ খুঁজে পাওয়া যায় না। তাই আপনার জীবনে সুখ খুঁজে পেতে সতর্ক থাকবেন। এই চৈত্র মাসে এই 5টি প্রাণী যদি আপনার বাড়িতে আসে তাহলে ভুল করেও তাদের তাড়িয়ে দেবেন না। এতে মা স্বয়ং লক্ষ্মী দেবী আপনার ঘরে বাস করবেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই প্রাণীগুলি যদি বাড়িতে আসে তাহলে বুঝে নেবেন আপনাদের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যের পরিবর্তন হতে চলেছে। এই প্রাণীগুলি অত্যন্ত শুভ। যে বাড়িতে যায় সেই বাড়ির উন্নতি কেউ কখনো আটকাতে পারে না। এই প্রাণীগুলি যে বাড়িতে যায় সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী দেবী প্রবেশ করে। এই প্রাণীগুলি যে বাড়িতে যায় সেই বাড়ির সদস্যদের ভাগ্যের পরিবর্তন হয়। অন্যথা সবার বাড়িতে কিন্তু এই প্রাণীগুলি যায় না। তাই সর্বদাই আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন। আপনার বাড়ির সদর দরজা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। সদর দরজার আশেপাশে কোনো নোংরা আবর্জনা, ছেঁড়া জুতো চপ্পল রাখবেন না। মনে রাখবেন এই সদর দরজা দিয়েই সমস্ত দেবদেবী ঘরের ভেতরে প্রবেশ করে। তাই সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। সময় মতো আপনার বাড়ির দরজা ও জানালা খুলে রাখবেন, যাতে আপনার বাড়িতে মাতা লক্ষ্মী দেবী এসে ফিরে না যায়, যাতে আপনার বাড়িতে মাতা লক্ষ্মী দেবী প্রবেশ করতে পারে। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই চমৎকারী প্রাণীর কথা, যে প্রাণীগুলি বাড়িতে আসার মানেই অর্থ আপনার ভাগ্যে আসতে চলেছে। আপনাদের ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। আপনাদের দুর্ভাগ্য জীবন থেকে একেবারে দূরে সরে যাবে। আপনাদের ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল হয়ে যাবে।
বন্ধুরা, প্রথমে যে প্রাণীটির কথা আপনাদের জানাবো সেটি হলো মৌমাছি। হ্যাঁ বন্ধুরা, তো আপনার বাড়িতে বা আপনার বাড়ির আশেপাশে যদি কোনো মৌমাছি মৌচাক তৈরি করে, তবে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ। বাড়িতে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে বুঝবেন আপনার দারিদ্রতার অবসান ঘটতে চলেছে। মৌমাছিকে সাফল্য এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত করা হয়েছে। তারা আত্মবিশ্বাস, শুদ্ধতা ও উৎপাদনশীলতার প্রতিনিধিত্ব করে। এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক রাখা একটি ইতিবাচক প্রতিনিধিত্ব হিসাবে বিবেচিত করা হয়। এটা বিশ্বাস করা হয় এই মৌমাছিরা অমরত্ব ও প্রাচুর্যের প্রতীক এবং এই মৌমাছি একজন ব্যক্তির জীবনে ভাগ্য ও ঐশ্বর্যকে টেনে আনতে পারে। নাম্বার 2, পিঁপড়ে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার ঘরে কালো পিঁপড়ে হঠাৎই বেরিয়ে আসে, তাহলে ভাববেন আপনার ঘরে মা লক্ষ্মী দেবীর আগমন ঘটেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনার ঘরের পূর্ব দিক থেকে কালো পিঁপড়ে বের হয়, তাহলে বুঝবেন আপনার দুর্ভাগ্য খুব তাড়াতাড়ি সৌভাগ্যে পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ খুব শীঘ্রই আপনার দুঃখের দিন সমাপ্ত হতে চলেছে। যদি আপনার ঘরের পশ্চিম দিক থেকে কালো পিঁপড়ে বের হয়, তাহলে জানবেন আপনি কোনো শুভ যাত্রায় যেতে চলেছেন। যদি আপনার ঘরের উত্তর দিক থেকে কালো পিঁপড়ে বের হয়, তাহলে জানবেন বিবাহ সংক্রান্ত যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে। বহুদিন ধরে আটকে থাকা বিবাহের বাধার সমস্যার সমাধান হতে চলেছে। যদি আপনার বাড়ির দক্ষিণ দিক থেকে কালো পিঁপড়ে দেখা যায় বা দক্ষিণ দিক থেকে আপনার বাড়ির ভেতরে কালো পিঁপড়ে প্রবেশ করতে দেখা যায়, তাহলে বুঝবেন আপনি হঠাৎই ধন সম্পদ প্রাপ্তি করতে চলেছেন। জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি পেতে চলেছেন। বন্ধুরা, এই কালো পিঁপড়েকে আপনারা মিছরি ও চিনির দানা খেতে দিন। নাম্বার 3, কালো ভোমর। যদি কালো ভোমর আপনার বাড়িতে আসে, জানবেন তাহলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে উঠবে। এই কালো ভোমর আপনাদের এত সুখ নিয়ে আসবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। এই কালো ভোমর জীবনে পরিবর্তনের সংকেত নিয়ে আসে। বাস্তুশাস্ত্র অনুসারে যে ঘরে কালো ভোমরের আগমন হয়, সেই ঘরে ধনের দেবতা কুবের দেবের আগমন ঘটে। জানবেন ভগবান কুবের দেব আপনাদের জন্য ধন সম্পদের দরজা খুলে দিতে চলেছে। তাই কালো ভোমর বাড়িতে এলে কখনোই তাকে তাড়িয়ে দেবেন না। আপনি বুঝবেন যে এই কালো ভোমর থেকেই আপনার জীবনের পরিবর্তন ঘটে চলেছে। নাম্বার 4, প্রজাপতি। বন্ধুরা, বাড়িতে যখন প্রজাপতি প্রবেশ করে, সে কিন্তু অনেক শুভ লক্ষণ সঙ্গে করে নিয়ে আসে। যেমন প্রজাপতি রঙিন, ঠিক তেমনি এই প্রজাপতি আমাদের জীবনে রং ছড়ায়, আমাদের জীবন রঙে রঙে রঙিন করে তোলে। এই প্রজাপতি আমাদের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। প্রজাপতি ঘরে আসা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয়। প্রজাপতি যদি বাড়িতে আসে, তাহলে জানবেন আপনার বাড়িতে সর্বদাই সুখ, শান্তি, সমৃদ্ধি বাস করতে চলেছে। তাই আপনার বাড়িতে প্রজাপতি আসলে তাকে তাড়িয়ে দেবেন না, মারবেন না। প্রজাপতি সর্বদাই শুভ সংকেত নিয়ে আসে। নাম্বার 5, বিছে। বন্ধুরা, ঘরে যদি বিছে প্রবেশ করে, শুভ এবং অশুভ দুই সংকেত নিয়ে আসে। তো আপনি যদি আপনার পূজার ঘরে বিছে দেখেন, এটি অত্যন্ত শুভ একটি লক্ষণ। যদি আপনি আপনার ঘরে বিছে দেখতে পান বা আবার যদি সেই বিছে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, তাহলে আপনি বুঝে নেবেন আপনার কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে। আবার যদি বাড়ির সদর দরজা থেকে একটি বিছে বাইরে বেরিয়ে যেতে দেখা যায়, তাহলে আপনারা বুঝে নেবেন এই বিছে আপনার বাড়িতে থাকা সমস্ত সমস্যাকে বাইরে বের করে নিয়ে চলে যাচ্ছে। তবে যদি দেখেন আপনার বাড়ির সদর দরজা দিয়ে কোনো বিছে বাড়ির ভেতরে প্রবেশ করছে, তাহলে বুঝবেন এটা কোনো অশুভ সংকেত আপনাদের ঘরে নিয়ে আসছে। ঘরের মেঝেতে যদি বিছে মরে পড়ে থাকে,
তাহলে বুঝবেন আপনার বাড়িতে কোনো বড় বিপদ ঘটতে চলেছে, যা এই বিছে মরে যাওয়ার সাথে সাথে সেই বিপদকে সঙ্গে করে নিয়ে চলে গেছে। বাস্তুশাস্ত্র অনুসারে মূল দরজা, সিঁড়ি, টয়লেটের কাছে যদি বিছে থাকে তাহলে বুঝবেন রাহু আপনার রাশিতে দুর্বল হতে চলেছে। ভবিষ্যতে আপনি কোনো রোগ ব্যাধিতে ভুগতে পারেন। এছাড়াও বন্ধুরা, টিকটিকি মাতা লক্ষ্মী দেবীর প্রতিরূপ হিসাবে মানা হয় এই টিকটিকিকে। আর এই টিকটিকি বাড়িতে দেখা অত্যন্ত শুভ। কিন্তু আপনি যদি দেখেন 3টি টিকটিকি আপনার বাড়িতে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে তাহলে বুঝবেন এটি অত্যন্ত শুভ সংকেত আপনার জন্য। এছাড়াও বন্ধুরা, যদি আপনার ঠাকুর ঘরে ঠাকুরের বেদির সামনে টিকটিকি দেখতে পান তাহলে এটাও কিন্তু অত্যন্ত শুভ সংকেত। তৎক্ষণাৎ টিকটিকির গায়ে গঙ্গা জল ছড়িয়ে দেবেন। আর আপনাদের যদি কোনো মনস্কামনা থাকে সেই মনস্কামনা দেবদেবীকে জানাবেন, তাহলে দেখবেন সেই মনস্কামনা খুব শীঘ্রই আপনাদের পূর্ণ হয়ে যাবে। এছাড়াও যদি তুলসী মঞ্চে টিকটিকি দেখতে পান তাহলে বুঝবেন ধন সম্পদ আকর্ষণের বার্তা নিয়ে আসছে। এছাড়াও যদি দেওয়ালে টিকটিকি দেখেন যে রয়েছে আর হঠাৎ করে সেই টিকটিকি আপনার সামনে পড়ে গেল মাটিতে, এটা যদি আপনারা দেখেন তাহলে ধন সম্পদ আপনাদের কিন্তু গৃহে টেনে খিঁচে নিয়ে আসবে। এছাড়াও বন্ধুরা, যদি একসঙ্গে আপনার বাড়িতে 2টি টিকটিকি দেখতে পান আর সেই টিকটিকির লেজ যদি বাঁকা থাকে তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনার বাড়িতে ধন সম্পদ বয়ে আসতে চলেছে। এছাড়াও দীপাবলিতে টিকটিকি দেখা বাস্তুশাস্ত্র অনুসারে অত্যন্ত শুভ বলে মানা হয়। তো বন্ধুরা, এই প্রাণীগুলি যদি আপনার বাড়িতে আসতে দেখেন তাহলে বুঝবেন আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠতে চলেছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।